বাজে বিকেল 4টের মতো, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন। তো চলো, এখনও কিছুটা সাজ বাকি আছে, টিপ পরবো আর লিপস্টিকটা লাগাবো, নিচে গিয়ে লাগাবো। তো ও আসছে, ও এলে একসাথেই যাবো। তো চলো এখন বেরিয়ে যাই। এই যে এখন বেরোচ্ছে আমার স্কুটিটা নিয়ে, চলো এইখানটা এসো না। তো ফাইনালি আমরা এখন বের হচ্ছি। আসছে তখন আমি চালিয়ে এসেছি, এসে গেছি বাওয়ালির রাজবাড়ির কাছে, বাট এসে একটা ফুল রাস্তায় চলে এসেছি, মানে একটু সাইডে চলে এসেছি। সেই কারণে আমি চেঞ্জ করে ওকে দিচ্ছি গাড়িটা, আর অনেক দিন চালানো হয়নি তো, তাই অনেকক্ষণ চালাতেও পারি না, যার জন্য ওকে দিলাম, ও এবার চালাবে আর আমি বসবো। চলো, এসে গিয়েছি কাছাকাছি খুব। এবার এখন এক্সচেঞ্জ হলো, এসে গেছি বাওয়ালির রাজবাড়ির কাছাকাছি। চলো, ফুল রাস্তায় চলে এসেছিলাম, এখন আবার গাড়িটা ঘুরিয়ে আবার যাচ্ছি। একটু বেঁকে গিয়েছিলাম। আমরা এখানে মেলাতে দেখছি, মেলা হচ্ছে, তো গান চলছে এখানে, শোনা যাবে কতটুকু আমি জানি না। বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম, এটা ঠিক বাঁকড়াহাট বাবা বড়গাছারি মন্দির হয়ে ঠিক বাওয়ালির দিকে বাওয়ালি হাই স্কুলের পাশেই অবস্থিত এই মন্দির ও রাজবাড়ি। রাজবাড়িতে ঢোকার জন্য আগে থেকে অনলাইন বুক করে তবেই এখানে ঢুকতে পারবেন। আর এখানে আজকে আমি এসেছি বাওয়ালির গুপ্ত বৃন্দাবন, আর সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে অনেকগুলি মন্দির আছে, কিন্তু সব মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। একমাত্র এই মন্দিরের নিত্য পুজোর প্রবেশ অধিকার পাওয়া যায়, যেটা আপনারা এখন দেখছেন। মন্দিরের বাইরেই রয়েছে টুরিস্ট স্থাপত্য সৈনিক নিদর্শন হিসেবে এক বিশাল নাগ মন্দির। শোনা যায় গৌরমোহন দাসের সাথে শ্রী চৈতন্য এই ধামে এসেছিলেন। দক্ষিণ 24 পরগনা নোদাখালী থানার অন্তর্গত এই বাওয়ালির মণ্ডল পরিবারের জমিদারি এবং এখানকার মন্দিরের বয়স আনুমানিক 400 বছরের পুরানো। আসুন প্রাচীন স্থাপত্যগুলো একটু ভালোভাবে ঘুরে দেখে নেওয়া যাক। চলুন তাহলে, আপনারা এই চারিদিকটা বেশ ভালো করে ঘুরে দেখুন, আর তার সাথে সাথে আমি এটার ব্যাপারে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। জানা যায় শোভারাম প্রায় জলদস্যুদের বিদ্রোহ দমন করার জন্য তার সাহসিকতার পুরস্কার স্বরূপ মুঘল সুলতানাদের কাছ থেকে রাও উপাধি পেয়েছিলেন। শোভারামের নাতি রাজারাম মণ্ডল বজবজ বাওয়ালি সহ প্রায় 50টি গ্রামের জমিদারি অধিকার পেয়েছিলেন। 1710 খ্রিস্টাব্দ নাগাদ তারা বাওয়ালিতে বসতি স্থাপন করে। রাজারাম মণ্ডলের নাতি হারাধন মণ্ডল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। পরবর্তীকালে মণ্ডল পরিবারের সদস্যরা বাওয়ালিতে রাজ পরিবারের সংলগ্ন অনেকগুলি মন্দির নির্মাণ করেছিলেন, যে মন্দিরগুলি এখন আপনারা দর্শন করছেন। রাজবাড়ি 2010 সাল থেকে তার পুনরুদ্ধারের কাজ শুরু হয় এবং 7 বছরের প্রচেষ্টায় এখন বাওয়ালির রাজবাড়ি 5 স্টার হোটেলে পরিণত হয়েছে। মণ্ডল জমিদার বাড়ির রাজবংশ কৃষ্ণের উপাসনা ছিলেন, তাই এখানে একাধিক কৃষ্ণের মন্দির দেখা যায়। প্রাচীন মন্দিরগুলি এখন অনেক সংস্কার করা হচ্ছে। মন্দিরগুলির ঠিক বাইরে কৃষ্ণের 10 অবতার লক্ষ্য করা যায়। এই মন্দির চত্বরে আছে একাধিক মন্দির, যেমন গোপীনাথ জিও মন্দির, রাধাবল্লভ মন্দির, রাধাকান্ত মন্দির, গোবিন্দ জিও মন্দির, গোপাল জিও মন্দির, শ্যামসুন্দর মন্দির ধ্বংস হয়েছে, ফুল্লরা বাড়ি এবং আছে রাসমঞ্চ। প্রতি বছর দোলের সময় বেশ জমজমাটভাবে সেলিব্রেশন করা হয়। আমার এবছর যাওয়ার ইচ্ছা ছিল, বাট হয়নি। সুতরাং যদি ভাবেন যে একবারের জন্য একটু ঘুরে আসি বাওয়ালির রাজবাড়ি, একদিনের ডেস্টিনেশন হিসেবে খুব ভালোভাবে ঘুরতে পারবেন আপনারা। তাই আর দেরি না করে চটপট করে চলে আসুন আজই। আর ঠিক ওই কৃষ্ণের মন্দিরের পাশে এই যে এটা করা আছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো প্রচুর ছবি তুলেছি, প্রচুর করেছি। কেউ যদি আমাকে ফলো করতে যাও তাহলে ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাইলে কেউ আমাকে ফলো করে নিতে পারো। আর এখন একটু বাইরে যাচ্ছি, বাইরের ওই দিকটা হয়ে ওদিকে যাব,
ওই যেখানে দোল খেলা হয়েছিল সেখানে। আগেই তো বলেছি যে এখানে হচ্ছে যে দোলযাত্রা খুব বড় করে সেলিব্রেশন করা হয়, আর সেই উপলক্ষে এখানে এই মেলাটাও হচ্ছে এখনও। তো মেলাতে আমরা কিছু জিনিস দেখলাম, কিনলাম, আর এখন হচ্ছে যে বেরিয়ে যাব। আমি এত কাছাকাছি থাকি, বাট আমার কিন্তু জানাই হয় না যে এখানে এত ভালো দোল সেলিব্রেশন হয়। তো এবছর যখন জানতে পেরে গেছি তখন অলরেডি আর আসাটা সম্ভব ছিল না, সেই কারণে আসিনি। তো পরের বছর যদি আসি তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভালো একটা শেয়ার করব ব্লগ। এটা হলো ঠিক মন্দিরের পিছন দিকটা, এরকম একটা বড় ঝিল টাইপের পুকুর আছে, বিশাল বড়, আর ভিতর দিয়ে ওই দিকটা যাচ্ছে, ওটা পাড়ার রাস্তা চলে গিয়েছে, ভিতরে অনেক বড় পাড়া আছে। আর এটা হচ্ছে পিছনটা। আর এখানে প্রচুর মেলাতে দোকান বসেছিল, অনেক কিছু মানে বিক্রি হচ্ছিলো। আর আমরা যখন গিয়েছি সবে দোকানগুলো খুলছে আর কি, তো সেই কারণে আর কিছু কেনাকাটি করিনি, সবে খুলছিল। আর এমনি একটু খাওয়ার জিনিস 2-4টে খেয়ে চলে গেছি। চলো, তো ওই প্রথমবার আমি এই বাওয়ালির রাজবাড়িটাতে এসেছি, আমার সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এটা হচ্ছে রাজবাড়ির ভিতরটা না, আশেপাশে যেসব কালী মন্দির টালী মন্দির ছিল তো ভাঙাচড়া, সেগুলো অনেক কিছু নতুন করে রিপেয়ার হচ্ছে, প্লাস ভাঙাচড়া কিছু আছে স্মৃতিগুলো, তো ওগুলোই দেখতে পাচ্ছে যে। আর এখানে ছোটো করে দোল উৎসব হয়, তো খুব বড় করেই হয়, আর সেই মেলাটা এখনও হচ্ছে। ওই যে পুকুর পাড়ে লাইট জ্বলছে, এটাই হলো সেই বাওয়ালির রাজবাড়ি। সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর ওই সাইডের দিকে যাওয়া হয়নি, দেখানোও হয়নি। প্রসঙ্গত কথা যখন হচ্ছে, একটা কথা বলে রাখাই ভালো। এই যে নবরত্ন চূড়ার মন্দির আছে যেটা এখন দেখছেন, তো এটা হলো রাজরাজেশ্বরী শিব মন্দির। এই মন্দির দর্শন করতে এসেছিলেন রানী রাসমণি, এবং এই মন্দির দেখে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সেই দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে মা ভবতারিণীর মন্দির তৈরি করেছিলেন এই মন্দিরের ঠিক অনুকরণে। চলো, অনেক হয়েছে ঘোরা, এবার বাড়ি ফিরতে হবে। তো ওখান থেকে বেরিয়ে এই ঝালমুড়ি কাকুটার পাশে দাঁড়িয়েছিলাম, আর দেখলাম যে গরম গরম আলুর দম আর মশলা মুড়ি বানাচ্ছিলো, তো নিয়ে নিলাম এখান থেকে একটা। আর খেতে খেতে ওখান থেকে চলে এসেছিলাম একেবারে সোজা বাড়ি। হ্যাঁ, যাওয়ার পথে কিন্তু আরও অনেক কিছুই নিতে হয়েছিল, কারণ আমার ভাইয়ের অর্ডার ছিল চিকেন পকোড়া, আইসক্রিম, এগুলো নিয়ে যেতে হবে। চলো তাহলে বাড়ি যাই। এই যে ধর তাহলে গেলে